এই নিশিযোগে আমি কাকে বলবো এই কথা? কে নিয়ে যাবে সেই নিশি প্রভাতলে সেই মানুষ করে পড়ে? তাই তো আমার মনে পড়েছে আমার বন্ধুর কথা। আমি বন্ধুকে নিয়ে যাব সেই মানুষ করে পড়ে। আর বিলম্ব নয়, এই মুহূর্তে আমার বন্ধুকে আমি ডাইরেক্ট দেখি না কেন। কোথায় বন্ধু? আরে ও বন্ধু, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি ঘরে ছিলাম। ঘরে ছিলে? হ্যাঁ। তাই কেন ডেকেছি তুমি জানো? হ্যাঁ জানি। বলো তো। কে জানে? তুমি যে বললে আমি জানি। কেন ডেকেছো বন্ধু? আজ কেন ডেকেছি জানো বন্ধু? আজ না আমি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? কি স্বপ্ন জানো? এই নিশি প্রভাত হয়ে গেছিল যে আমি মানুষ সরোবরে যাই। হ্যাঁ। এক সুন্দরী নারী দেবে আর নাকি প্রেমালিঙ্গন। তাই নাকি বন্ধু? হ্যাঁ। তাহলে চলো। তুমি যাবে? হ্যাঁ যাবো। যাবে বন্ধু? হ্যাঁ। আরে বিলম্ব নয়, আজ আমরা দুজন মিলে এসে যাবো মানুষ সরোবরে। কিন্তু বন্ধু, হ্যাঁ বন্ধু। এত দূরের পথ এই শুধু মুখে গেলে তো হবে না। বন্ধু তুমি একটা গান ধরো না। তোমার দুষ্টু মুখে একটু মিষ্টি গান বলো না, তোমার গান আছে। তোমার গান ধরো। তুমি বলবে না? তাইও হবে বন্ধু। আমরা বন্ধু দুজনে শুধু দুজনে জীবনে মরণে এসো না বলি দুজনে। তুমি আমি মঙ্গ, আমি মঙ্গ, তুমি তাই নাকি বন্ধু? বন্ধু দুজনে শুধু দুজনে, আমরা বন্ধু দুজনে শুধু দুজনে জীবনে মরণে এসো না বলি দুজনে। তুমি দীপ আমি মঙ্গল, আমি মঙ্গল, তুমি দীপ মঙ্গল দে, মঙ্গল দে, মঙ্গল দে। চলো চলো। হ্যাঁ, চলো। আসুক না যতই আমাদের ঝড়ে আধি তুফান, তবু মোরা গেয়ে যাব মিলনের গান। তাই নাকি না? আসুক না যতই আমাদের ঝড়ে আধি তুফান, তবু মোরা গেয়ে যাব মিলনের গান। সেই গানে হবে না কোনো দিন সে হাজারে বছর পরে। তুমি দীপ আমি মঙ্গল, আমি মঙ্গল, তুমি দীপ মঙ্গল দে, মঙ্গল দে, মঙ্গল দে। নিশির কুয়াশা ভেদ করে কে যেন স্বপ্নযোগে আমায় জানিয়ে দিয়ে গেল, ওরে সুশীলা তুই না বন্ধা নারী, তাই বন্ধা নাম ঘুচে যাবে দিঘি সরোবরে স্নান করলে। জানি না কতদিনে আমি মা ডাক শুনতে পাবো। এই শঙ্খপুরের সকলে আমায় বন্ধা নারী বলে ধিক্কার দেয়। তাই তো এই বন্ধা নাম আমার কতদিনে ঘুচবে, এই স্বপ্নের কথা মনে হয় সত্যি হবে। তাই যদি হয়
তাহলে আর দেরি না, এক্ষুনি দাসীকে সঙ্গে নিয়ে সেই দিঘি সরোবরে যাব আমি স্নান করার জন্য। কোথায় দাসী? আরে ও দাসী, এসো মা এসো। আসছি মা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আসছি। একটু পায়খানা করে খাচ্ছি গো মা। আরে অসভ্য মেয়ে, কি বলছো তুমি? না মা, সত্যি বলছি, একটু পায়খানা করে খাচ্ছি মা। ওরে বাগানে হাগিস না সোনা রে, তোকে নাই দিবে ছুচার জল। ও সোনা রে, নাই দিবে ছুচার জল। কেন কেন নাই দিবে ছুচার জল? বাপরে বাপ, এত ঠান্ডা ঠান্ডা কুল কুল লাগছে যেন কুল কুল। বাগানে হাগিস না সোনা রে, নাই দিব ছুচার জল, নাই দিব ছুচার জল, নাই দিব ছুচার জল। মা, দাসী, কি মা? এ আমি কি দেখছি মা? কেন মা? এ তো তোকে কি লাগিয়েছো? কেন মাস্ক পরেছি? এটা মাস্ক পরেছো? আবার নতুন করে ভাইরাস এসেছে, মরণের হ্যাঁ, ভাইরাস এসেছে। তুমি শুনেছো? হ্যাঁ, আমার বাবা আমাকে বারবার বলে দিয়েছে, বেটি সদাগরের বাড়িতে কাজ করতে যাবি, হ্যাঁ, লেকিন মুখে, লেকিন আবার কি? মানে হ্যাঁ, লেকিন মানে হ্যাঁ, যে মুখে মাস্ক পরে থাকবি, হ্যাঁ, ডোন্ট টাচ মি, তার মানে তোকে কেউ টাচ করতে পারবে না। আই এম ইংলিশ জানি তো। তাই নাকি? ও মা, তুমি মনে হয় ইংলিশ চাষ করো না? এই ইংলিশে অনার্স নিয়ে পাস করেছি, ভালোই করেছো মা। কিন্তু চাকরি আমি পাইনি, আমি বলে খুব ছোট্ট মাগি, ওই জন্য দেয়নি। তোমাকে এটা খুলো তো মা, খুলো, আমি বলছি আমার। না, আমি খুলতে পারবো না, ওটা থাক। না 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 থাক। না, থামো, এখন তো রাত বাড়িতে আছি, যখন বাইরে বেরাবো ফাঁস কি দিয়েছে না কি দিয়েছে গে মা? দাসী, আমরা কোথাও যাব, এটা থাক। কোথাও যাবে? হ্যাঁ, তাহলে এখানে থাক বাপু, এখানেই থাক। শোনো দাসী, মনে ভেবেছিলাম পড়াশোনা করে বিএসএফ এর মাগি হব, ছি ছি ছি, আর এক এক মাপালকে পিটি। কেন মহিলা বলতে পারো না? মাগে সারা জীবন আমরা মাগি যাই না, এনো আর বলে মহিলা খুঁজে দিয়ে তো। আমি বলছি যে সব সিটকা মলের মাপালকে পিটারে একদিকে বস্তা ভরা করব। ও মা, আমি তো মাফ করতে গেলু, এইরকম করে আমাকে মাফ করালে, এইরকম করে কই কোন দিকে কিছু নাই, এইরকম এইরকম করে মাফ করে বলছে, বলছে এই লড়কি इधर से जाइए, आप भुटकी मांगे है। हम से भुटकी नाकी, हाँ बोलते तुम भुटकी मांगे है, नहीं चकरी पाता है, तुम जाओ राजबाड़ी से खाना पीना बना के भर दो, प्रतिदिन खाओ जाओ। তাই তো তোমাকে রেখেছি আমাদের গৃহে। বলো, তোমার কাজকর্ম ভালো? হ্যাঁ, তোমার সবকিছুই ভালো দাসী। ও মা, যতগুলো কাজ করো না, হ্যাঁ, খুব সুন্দরভাবে করো। আই এম ভালো তো দাসী, আমি স্বপ্ন দেখেছি। কিসের? আমি দিঘি সরোবরে স্নান করতে গেলে পুত্র লাভ করবো, স্বামীর সগিনী হব। ও মা, সত্যি? হ্যাঁ গো দাসী। মা, তোমার স্বপ্নের কথা শুনে দুঃখ লাগে, হাসিও লাগে, তাই ভেবেছি তোমাকে সঙ্গে নিয়ে আমি দিঘি সরোবরে যাব স্নান স্বপ্নটা করতে। আমিও দেখেছি। তুমি কিঞ্চিত এ কি বলছো তুমি? কিঞ্চিত স্বপ্ন আমিও দেখেছি। হ্যাঁ, শোনো তাহলে, আপনারা সবাই শোনেন, গরিবের মেয়ে বলে কেউ দুঃখ দেবেন না মনে।
খুব কষ্ট করে কাজে এসেছি এই রাজবাড়িতে। যার বাড়িতে যাই ইট ভাটাতে গেলাম, ইট ভাটা ইট 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 ধোয়াতে পারছি না। মোটকি মাগি তো বলছে এই পাপা না ওদিকে যাও। খুব দুঃখ করে এসেছি। দুঃখের কথাটা শোনে না, কে দাঁড়ান। সিট কামলে গান হচ্ছে না? হ্যাঁ ঝিকরা থেকে পীযুষ ঘোষের পার্টি এসেছে যে। হ্যাঁ তাই এসেছে মা। হ্যাঁ এসেছে। তো আমিও গান শুনতে গেছি, মানে তোমাকে না জানিয়ে চলে গেছি। আমি যে কাজকর্ম সব শেষ করে দিয়ে গান শুনতে আমিও চাই, তো একটু সেজে গুছিয়ে এরকম করেছি গেছি। আর তুমি রাত্রেবেলা বেড়াতে ঘুরতে ভালোবাসো। হ্যাঁ আমি জানি। আই এম ডিনাইড ইন দ্য পো, তার মানে একটু ঘুরতে শপিং করতে আমি ভালোবাসি। তো এইবারে গেছি গান শুনতে। ও মা, যে গান আর শুনবো কি, সিট কামালের ছড়া গলা শুধু আমাকেই দেখছে। আমাকে ধান বলে খুব ভালো সেজেছে, আমাকেই দেখছে। দেখ, ওরা যখন আমাকে দেখছে আমি ওদেরকেও দেখছি। তুমি? হ্যাঁ। তোমার তুমি কেন তাকাচ্ছিলে? এবার ছেলেগুলো তাকাচ্ছে, আমি তাকাবো না? না তাকাতে হয় না। ছেলেরা তাকাচ্ছে, আমিও তাকাচ্ছি। এবার তাকাতে তাকাতে নয়নে নয়নে মিলন হলো। নয়নে নয়নে মিলন হইল। তাই নাকি? সব কিছু আমার ভেসে গেল। নয়নে নয়নে মিলন হইল। তারপরে প্রদীপ পাল কি বলছিল? তুমি যে একবারে পদাবলী শুরু করে দিলে মা। আমি প্রদীপ পালের বহিন। তুমি? হ্যাঁ। এবার নয়নে নয়নে মিলন হতে হতে কখন বা গান শেষ হয়ে গেছে, বাড়িতে চলে গেল গে। শুনিস কত বড়টা নারীর দুঃখ। নারীর দুঃখ নারীরাই বুঝে, তোরাই বুঝবি, ছেলেগালা কেউ বুঝবে না। বাড়িতে তো চলে গেল মা। আমি ভাবছি কি হলো না হলো, এরকম করতে করতে কখন মা শুয়ে গেছি। আর চ্যাংড়া গলা ছড়া গলার কথা মনে পড়তে পড়তে দেখছি বিছানাতে ভৈরা মুইতে দিয়েছি। দাসী, আমি বলছি মা, বলো যে পেশাব করে দিয়েছি। ছি, আমরা জীবনে পেশাব করি না। আমার মাও মুতে, আমার বাবাও মুতে, হ্যাঁ আমার ভাইও মুতে, বহিনও মুতে। একদিন আমার বাবা চলে আসছে বাথরুম থেকে। আমি বলছি বাবা বাথরুম থেকে কেন আসলো? তাড়াতাড়ি বেরো করে, দাঁড়া বেটা আমি মুতছি। আমি বলছি তাহলে আমিও মুতবো। আমরা জানি আমরা মুতি। এবার মুতে তো বিছানা ভিজিয়ে দিয়েছি। আমি মা বিছানা তো আমার ভিজে গেল। তখন এই সুযোগে তুমি ডেকে দিয়েছো, দেখছি বিছানা আমার সুখা। তার কারণ এটা স্বপ্ন দেখেছিলে তুমি। স্বপ্ন একটু দেখেছি। শোনো মা, চলো তুমি কলসখানা আমাকে দাও, আর তোমার যা কিছু তুমি সঙ্গে নিয়ে নাও। চলো আমার সঙ্গে স্নান করতে। হ্যাঁ যেতেই হবে। হ্যাঁ দাসী। চলো চলো মা চলো। শোনো দাসী, কি গো? অনেক দূরের পথ, তাই বলছিলাম তুমি একটি গান গাও, গানের ছন্দে আমরা পথ চলবো। আমার গান কেউ শুনতে চায় না। আমি শুনবো, এখানে কে শুনবে? কিন্তু কেউ টাকাও দিবে না আমাকে, 10 টাকা দেবে মা দেবে। আমি একটা খুব দুঃখের গান গাই। তোমার যা ইচ্ছে তাই গাও। ও বন্ধু রে, কি প্রীতি শিখাইলি আমারে, এখন ঘরে থাকা দায়, আমি কি করি উপায়, এখন ঘরে থাকা দায়, আমি কি করি উপায়, এই যৌবন জ্বালায় জ্বলিয়া মরিলাম রে, কি প্রীতি শিখাইলি আমারে, ও বন্ধু রে, কি প্রীতি শিখাইলি আমারে।
চাও? একজনকে মনে মনে সিট কামলের ভালোবেসেছিলাম, কিন্তু আমি ওকে নিমন্ত্রণ দিয়ে এসেছিলাম। 1 টাকা দিলি, দে, আমার বেটা। 11 টাকা দিলি, তার মানে ও রে সোনা, তোরাই তো দিলি গে মা, তোরাই তো আমার ভবিষ্যৎ, আমার দুঃখ কেউ বুঝে না। মন বসে না কোনো কাজে, মনে না বুঝাইতে, তোমায় আমি পেতে পেতে সকাল সন্ধ্যা রাইতে হয়। আমার আগে জানা ছিল না ওই বন্ধু করবে ছলো না। আগে জানা ছিল না বন্ধু করবে ছলো না। কি জ্বালায় জ্বলি আমু দিলাম রে, কি পিরিতি কি পিরিতি কি পিরিতি শিখাইলি আমারে ও বন্ধু রে, কি পিরিতি শিখাইলি আমারে। এটা কি হলো? खत्म हो गया, গান শেষ হয়ে গেছে? मेरा गाना खत्म हो गया। দাসী দেখছো আমরা চলে এসেছি। এই তো দিঘির সরোবর। এই সরোবরের জল কত কালো, জানি না এই কালো জলে স্নান করলে আর কত ভালো লাগবে গো দাসী। এই কালো জলে মাগিরা সব স্নান করতে আসে। ওরকম করে বলছো কেন? আমি স্নান করবো না মা, এমনিতে আমার সর্দি লেগে গেছে। না গো দাসী, তুমি সুন্দর করে মানে গায়ে সাবান মেখে স্নান করতে। সাবানটা দাও, সাবানটা দাও। আমি তো তোমার সঙ্গে এসেছি স্নান করতে হবে, এই তো সাবান দাও রে বাপু। আমি নিয়ে আসিনি, সাবান আনোনি? ভুলে গেছি। গরমের দিন সাবান গায়ে না দিলে শরীর ভালো লাগে না। তুমি এনেছো গো দাসী? আমি সাবান এনেছি। টেঙ্গে 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 টেঙ্গে। দাঁড়াও, এটা কি করছো? হ্যাঁ, গান আছে না? দাসী, এই জন্য আমি বাড়ি থেকে পাঠাই না। তুমি কোথায় শিখেছো? কেন এই টিভিতে বলছে না গো? টেঙ্গে করছে না, হাসবা না, খবরদার। সাবান এনেছি। হ্যাঁ, এটা কি? এটা সাবান? আমার সাবান বাংলাদেশের কেয়া সাবান। এই সাবান তোমাকে কে দিয়েছে? আমার ভালোবাসা দিয়েছে। তোমার ভালোবাসাটা কে? ওই যে ওই পাড়ার সমর, সমর ঘোষ। তার মানে ওর সঙ্গে তোমার সম্পর্ক ছিল? মা ছিল বলছে, বলছো কি? ওই পাড়াতে একবার মেলাতে এসেছিলাম, 8 মাইলের মেলাতে এসেছিলাম। এবার এই ছিল সমর, ও তো চলে গেছে। এমনি তো ঘোষ গায়ে দুহাতে চলে গেছে। এবার আমাকে যে বলছে, ওই ছুরি চা দিয়ে যাও তো। বলছে, ওই ছুরি তুই এদিকে শুন, আমি তো 1 পা আগাই তো 2 পা পিছাই। আমি একটা ছেলে পর পুরুষের ছেলে যদি ডাকে তো নারীরা মহিলারা কোনোদিন যেতে পারে? গেলাম, তোমার ভয় লাগছে? ভয়, ভিতরটা আমার ঠেদার বেদার করছে। হ্যাঁ, মানে জীবনে ওগুলাতে আমি যাইনি তো। তো আমাকে বলছে, হারে আমি তোকে ভালোবাসি। আমি যে ভালোবাসি মানে কি? বলছে তোকে আমি বিয়ে করতে চাই। আচ্ছা, হারে আমি যে খুব কালো রে। বলছে কেন? গায়ে দুই হ্যাঁ টাকা রেখে রেখে তোর জন্য সাবান কিনে এনেছি বাংলাদেশ থেকে। হ্যাঁ। ও মা, সাবান মেখে তো আমি পরিষ্কার ধবধবা হয়ে গেল দুর্গার মতো। দিয়ে ওই মঙ্গলবারের একটা চেমটি মাগিকে বিয়ে করে এনেছে। তার মানে বিয়েটা তোমার সঙ্গে হয়নি? না, আমাকে ফাঁকি দিয়ে দিয়েছে। হবে না মা, আমাকে তালাক দিয়েছে। তোমার সঙ্গে বিয়ে কোনোদিনও ওর হবে না। জীবনে হবে না, ভগবান লেখা। কারণ তুমি যে মা হতে পারবে না, তোমার একটা দোষ আছে, রোগটা আছে না।
জন্য ওই জন্যই তোমাকে বিয়ে করে না। না ব্যাঙ্গালোরে গেলে হয়ে যেত মা। হ্যাঁ ব্যাঙ্গালোরে গেলে হয়ে যেত। দাসী তুমি সাবান মেখে নাও, আমি স্নান করছি। ও বন্ধু যায়ো যায়ো রে, ওরে মোর বাড়ির ঘাটা দিয়া রে, মিটি মিটি জান রে বন্ধু দু তারা বাজাইয়া, একদিন আমার মনের কথা না গেলে আমি শুনিয়া রে। যাইও যাইও রে মোর বাড়ির ঘাটটা দিয়া রে, যাইও যাইও রে ঘেসের মেসের ঘেসের মেসের ঘেসের মেসের। ওলে ওলে কি হলো দাসী? কে পর ওলে ওলে করছে? এখানে কেউ নেই, এই জন্য আমি সাবান মাখিলাম না। না তাড়াতাড়ি নাও, নিশি প্রভাত হয়ে যাবে। ঠিক আছে। শ্যাম্পু করে লেলো রে, পাডুয়ার মাখে লেলো রে। আর বড় ভারী ছিল না। সাজেলে ও সজনী, কেউ ঘাটে নাই। অমর এসেছে গো, আসেনি না তো বলি ওর সাবানে খুব যত্ন করছি, একটু পিছনে মেখে দি। শ্যাম্পু করে এলো রে, পাউডার মেখে এলো রে, শ্যাম্পু করে মা তাড়াতাড়ি স্নান করো দাসী। কত হ্যাঁ একটু সাবধানে চলাফেরা করবে ঘাটে। কোন দিক দিয়ে যে স্নান করতে যাব, এদিক দিয়ে যাই। একটু সরো তো গো, নাস্তাটা দাও তো একটু যাই। তার মানে দূরে স্নান করবে? আমি দূরে সাঁতার কাটতে জানো তুমি? আমি হিন্দু খেলি। শোনো একবার ওই চেয়ার পর্যন্ত রাস্তাটা ছেড়ে দাও মা। জননী জন্মভূমি স্তর নারী গড়িয়সী গড়িয় ধনী নাকি না কি বলে মা? শোনো তো চেয়ার বাবু শান্ত। ওই আজকাল তো খাই না। তোমার হয়েছে মা? আচ্ছা আচ্ছা ছেড়ে নাও। বন্ধু, আজ আমরা মানস সরোবরে চলে এসেছি। যে কন্যাকে স্বপ্ন দেখেছি, আজ তুমি কি তাকে দেখতে পেয়েছো? না বন্ধু, আমি কিন্তু দেখতে পেয়েছি। এসে দাসী আমরা জল এই ভরি। তো সম্মুখে দেখা যায়, সে কন্যা জল ভরছে, তাই নাকি? তাকে পরিচয় দিতে হবে। জল ভর সুন্দরী কন্যা, কে গো দাসী? জল না দাও ঢে, হাসি মুখে কব
জল ভর সুন্দরী কোনা জলে না লাগে হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোর কেউ হাসি মুখে কও গো কথা সঙ্গে নাই মোর কেউ জল ভরিতে নামে আমি এই না ছাড়বারে এমন নয়ন নায়ক কথা কেন বল মনে এমন নয়ন নায়ক কথা কেন বল মনে হ্যাঁ, বলো। এভাবে আমার সঙ্গে কথা বলছো আমি যা প্রশ্ন করব তুমি উত্তর দেবে তো? হ্যাঁ আমি উত্তর দিতে পারবো। আরে কোথায় তোমার বাড়ি তোমার কোথায় তোমার ঘর কে বা তোমার পিতা মাতা কে নাম তোমার কে বা তোমার পিতা মাতা কে নাম তোমার কি বললে আমার পরিচয় জানতে চাও? হ্যাঁ তাই হবে না? পরিচয় জানবো না কেন হঠাৎ করে এসে তুমি আমায় সুন্দরী বলছো হ্যাঁ বলো তাই তোমার তোমায় পরিচয় দিতে হবে। চম্পলাতে বাড়ি আমার চম্পলাতে ঘর পিতার নামটি চাঁদ সদাগর নিজের নাম লক্ষিন্দর পিতার নামটি চাঁদ সদাগর নিজের নাম লক্ষিন্দর তাই আমি তোমায় পরিচয় দিয়েছি সুন্দরী। তার মানে তুমি লক্ষ্মীন্দর? হ্যাঁ বলো ওই তুই আমার করে তাকাচ্ছ কেন আমার দিকে? কি হয়েছে তোমার? ওই তুমি আমার করে কাঁদছো কেন আমাকে দিকে? তোকে দেখে আমার কান্না বেরাচ্ছে। কেন? একদিন হলদি নিতে গিয়ে দেখেছিলাম তোকে আমি, কত ছোট ছিলি, আজকে দেখতে দেখতে এত বড় হয়ে গেলি। ওরে একদিন মঙ্গলবার দেখেছিলাম, তুই চোখে তেল দিয়েছিলি। ওই তুমি তুমি কি বলছো? তোমার কথা আমি কিছু বুঝতে পারছি না। তুই চোখে তেল দিয়েছিল, মাথাতে কাজল দিয়েছিল, এই ছোট ছোট থেকে বড় হয়ে গেলি। আমার দু চোখে তুমি তেল দিয়েছো মানে? আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমি তোমাকে তো চিনি না। দাসী চোখে তেল নয় চোখে কাজল। হ্যাঁ কাজল তো চোখে দিয়েছিল, কিন্তু মা আমি আত্মা শক্তি মহামায়া ভগবানের কাছে কামনা করব আমাকে সেকেন্ডের মধ্যে যেন ওর থেকে ছোট করে দেয়। কেন? ওকে আমার খুব ভালো লেগেছে মা। আমার জীবনে যদি দুটো দানা দিতে পারে তো ওই দিবে, সমরও পারবে না অমরও পারবে না। লক্ষ্মীন্দর হ্যাঁ বলো। তুমি কি আমায় চিনতে পারছো না? আমি তোমায় চিনতে পারছি না। আমি তোমার মামিমা। মামিমা? হ্যাঁ লক্ষা। আরে শোনো সুন্দরী, আজ তুমি আমার মাইমার পরিচয় নিয়ে তুমি আমার হাত থেকে বাঁচতে পারবে না। কেন? শোনো শোনো অগণানি, শোনো বড় বাচন, নিশিকালে তুমি মরে দিয়ে আছো স্বপন, তাই আলিঙ্গনে দিয়ে জোড়াও একটিবারে জীবন। ছি লক্ষা ছি। হ্যাঁ সেই কথা শোনা যে পাপ, মহাপাপ। তুমি এই কথা বলো না লক্ষাই। তুমি আমার পথ ছেড়ে দাও, আমাদেরকে গৃহমাঝে ফেলে যেতে দাও। আরে ভাদ্র মাসের ভরা নদী উথল পাথার ঢেউ, তোমায় আমি বাঁচবো ভালো জানবে না তোকে, তোমায় আমি বাঁচবো ভালো জানবে না তোকে। এসো সুন্দরী এসো, একটিবারে কাছে এসো। না, লক্ষাই না।
আমায় বোঝাও সত্য তুমি বেমানিগণ আমি দান করবে না? যে আশা নিয়ে এসেছো তুমি দিঘি সরোবরে, হ্যাঁ সেই আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না। শোনো সুন্দরী, যে আশা নিয়ে এসেছি এই মানুষ সরোবরে, সে আশা পূর্ণ করবোই আমি এই মানুষ সরোবরে। দাসী, তুমি আমাকে বাঁচাও মা। তোমার কোনো ভয় নেই মা, আমি যতক্ষণ পর্যন্ত থাকিব নেই গো মা তোমার ভয়, নেই তোমার ভরসা, সবই কিছু আমি উল্কার নেই আমি রক্ষা করিব। আজি তুমি এই প্রথম আজে তুমি আমার কাটা হয়ে দাঁড়িয়েছো। বাপের ভাই আমি, আমার বাপের খাও তোমায় বলেছি আমি। বন্ধু, এই নারী যদি থাকে আমার কাজ কিন্তু অপূর্ণ হবে না। হ্যাঁ তুমি একে নিয়ে ব্যস্ত থাকো। ও তুমি কাছে এসে লক্ষণ, পাশে বসে ও গো দাও গো আলিঙ্গ, এ কি বলছো লক্ষণ? তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। আরে দাও গো আলিঙ্গ গোপিয়ে শীতল করো মন আমার। দাও গো আলিঙ্গ গোপিয়ে শীতল করো মন আমার। এসো একেবারে কাছে এসো, তুমি কাছে এসে পাশে বসে দাও গো আলিঙ্গ। এসো সুন্দরী এসো, একেবারে কাছে এসো। লক্ষাই রে, হ্যাঁ বলো। ছি, ছি। মামিমার সামনে তুমি এই কথা বলতে পারলে? তুমি আমার পথ ছেড়ে দাও লক্ষাই, আমাকে গৃহে মাঝে ফিরে যেতে দাও। তুমি স্বেচ্ছায় পেমানে গনে দেবে না? আমি তোমাকে এত বুঝাবো সত্ত্বেও তুমি আমায় স্বেচ্ছায় পেমানে গনে দিলে না। দেখো গগন মাঝারে আরি অধিক হইল বেলা, পথ ছাড়ো নন্দির বালা, ছেড়ে দাও আমারে এসো সুন্দরী এসো। মাঝারে। আরে পথ ছাড়ো ওরে বালা রে, গৃহে ফিরে যাও। সুন্দরী এসো, একেবারে কাছে এসো। আমার বাড়িতে রিক্সা সামনে করো, সুন্দরী এসো। আরে আমার পথ ছাড়ো লক্ষাই, গৃহে ফিরে যাও। সুন্দরী এসো। আরে মামি আমার ভয় দিল লক্ষাই, মায়ের মামি মাঝে মায়ের সমান, কি বলি? তাই অমন করে তুমি আমায় বলো না। তুমি স্বেচ্ছায় পেমানে গনে দেবে না? তুমি শাস্ত্রের কথা শোনাচ্ছ সুন্দরী। এই শাস্ত্রের কথা আমায় শুনে তুমি বোঝাতে পারবে না। কি বলছো তুমি? আরে না ছাড়িব, না ছাড়িব বাসনে তোমার। আরে তোমায় আমি নিয়ে যাব চম্পলা আরে পূর্বেও ছিল রবি, পশ্চিমেতে যায়। আরে অন্ধকার হবে লক্ষাই রে, পৃথিবীর মাঝায়। পূর্বের রবি পশ্চিমে চলে যাচ্ছে, হ্যাঁ কিছুক্ষণ পর অন্ধকারে নেমে আসবে। অন্ধকারে তুমি নেমে আমাদের আসবে? পথ ছেড়ে দাও সুন্দরী শোনো, আজ অন্ধকার কেন, আজ রাত পার করে দেবে এই মানুষ সরোবরে। লক্ষাই। হ্যাঁ আজ তোমাকে এতবার বোঝা সত্ত্বেও তুমি আমি স্বেচ্ছায় পেমানে গনে দিলে না, তাই আমি এবার জোর করতে বাধ্য হব। কি বলছো তুমি?
ওরে ভাঙিব কাকের কলস নেব যাত্রী গো আর চিনিব চারির অঞ্চল নেব যাত্রী গো আর আউলাইব এসো নেব যাত্রী গো এসো এসো আর চিনিব গালানো বালা নেব যাত্রী গো আর ভাঙিব হাতের শাখা নেব যাত্রী গো তাই তো আজ এ মানুষের যে আশা নিয়ে এসেছি সেই আশা আমার আজ পূর্ণ হয়ে গেছে। আমি বিলম্ব নাই, এই মুহূর্তে আমি রাজুরা ফিরে যাবো। কোথায় বন্ধু? বন্ধু এসো। যে কাজ করে দিল মা, এতদিন যার কাছে ছিল সেও তো আমাকে আর ভাত দিবে না গে, ও গে মা গে। ভাবতে আমার অবাক লাগছে, মা আমার ভাগ্নে হয়ে এভাবে আমায় অপমান করে যাবে এই আমি স্বপ্নেও ভাবিনি। দাসী গো, এই মুখ নিয়ে আমি শঙ্খপুরে যাব কি করে? কেন মা? তাই এই প্রাণ আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। কেন কি করবে? এই গঙ্গার জলে আমি আমার প্রাণকে বিসর্জন করে দেব। মা দাঁড়াও, শান্তি মরণের নয় মা, তুমি আমায় মরতে দাও দাও। শান্তি হচ্ছে জীবনে। তার মানে লক্ষিন্দর তোমার ভাগ্নে ঠাকুর হয়ে যে কুকর্ম করেই গেল, এই কথা তার মাকে বলাটা একবারে উচিত। চলো মা, তার মাকে শিক্ষা দিয়ে আসবো। ছেলের জন্ম দিয়েছে, যে ছেলের কর্ম শেখাতে পারেনি আজকে কর্ম শিখিয়ে আসবে। সত্যি বলে দাসী গো, শান্তি মরণে নয়, শান্তি হচ্ছে জীবনে। আমাদেরকে জীবনে বেঁচে থাকতে হবে। তাই এক্ষুনি চলো ওই চম্পকে তার মাতা পিতার কাছে। তাই তো 6 সন্তানে হারানোর পর একটি সন্তান পেয়েছি, তাকে নিয়ে আমি চিরসুখী রয়েছি রাতে। তাই তো সন্তানে মরে বুঝে ঘুমিয়ে রয়েছে। না না, দাসীকে দেখি দেখি না তারে ভাই কি করে। ও মা দাসী, এই বাড়িটি হচ্ছে সনকার, তাই আমি ডেকে দেখি না কেন আছে কিনা। সনকা, সনকা, কে? একবার বাইরে এসো। বেশ। একে বৌদি, তুমি এসেছো, এসো বসবে, এসো ভিতরে। তোমার গৃহে আমি বসার জন্য আসিনি। কেন বৌদি? ইষ্টি কুটুম হয়ে তোমার মিষ্টি খাবার লোভে আসিনি। কেন? আমি এসেছি তোমার সন্তানের অভিযোগ নিয়ে। আমার সন্তান? হ্যাঁ হ্যাঁ, তোমার সন্তান। এমন আমার সন্তান কি করেছে বলতে পারো? কেমন তুমি সন্তানের মা যে সন্তানকে তুমি শিক্ষা দিতে পারো না? শিক্ষা? আমার এই সন্তানের এমনই কথা বলছো কেন বৌদি? তোমার সন্তানের কুকীর্তির কথা তুমি জানতে চাও? কুকীর্তি? তাহলে কর্ণপাত করে শ্রবণ করো। নিশ্চয়ই। ও কি নদিনী, এ কি তোমার ছেলের ব্যবহার? আর গেলাম দিঘি সরোবরে, স্নান করিবার তরে, ঘাটের মাঝে আমায় করে অপমান। বিশ্বাস করি না। কি বললে তুমি বিশ্বাস করো না? তাই তোমার সন্তান কি করেছে জানো? কি করেছে? ও যে ভাঙ্গিল কাঠের কলস, ওদি দিল সাতির অঞ্চল, এ কি তোমার
আমার ভেঙে দিয়েছে, বৌদি। হস্তকের কঙ্কনে ভেঙেছে, গলার হার ভেঙে দিয়েছে। বুঝেছি বৌদি, তুমি তার মামিমা হও, তোমারে ভাগ্নে ঠাকুরি তোমারই কাছে আদরে পেতে গিয়ে তোমার শরীর অঞ্চল ছেড়ে যার কাকের কলস ভেঙেছে। চুপ করো তুমি। আদর চাইতে গিয়েছিল? হ্যাঁ, না না না, তবে তোমার সন্তান সেই আশা নিয়ে আমার কাছে যায়নি। তবে শোনো তোমার সন্তানের কথা। এমনই কি কথা? কোচে দিলে লক্ষ্য রেখো, বৌদি, চন্দ্র সূর্য সাক্ষী থেকো, অধরে গো রেখে দাও থাকো। কুচে দিলে লক্ষ্য রেখো, চন্দ্র সূর্য সাক্ষী থেকো, অধরে করেছে দত্তাঘাত। যেই কথা এতক্ষণ আমি তোমার সামনে লজ্জায় বলতে পারিনি, আচ্ছা আমি বলতে বাধ্য হলাম। বৌদি, আমার এই সন্তানই তোমার সাথে অন্যায় অবিচারী করেছে, তবে আমার এই সন্তানই হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? হ্যাঁ, ছি ছি ছি। পারবে তুমি আমার সম্মান ফিরিয়ে দিতে? নাও লক্ষ্মীন্দরে যে সম্মান আমার হানি করেছে, নাও, না বৌদি নাও, আমি তো তোমার সেই সম্মান ফিরিয়ে দিতে পারবো না। তাহলে শোনো ননদিনী, তবে এক শর্তে আমি লক্ষ্মীন্দরকে ক্ষমা করতে পারি, যদি তুমি তোমার সন্তানের বিবাহ দাও। না, ও কথা বলো না, ও কথা বলো না বৌদি, ও কথা বলো না। এই হেন বিচারই করো না আমার এই লোকের, আমি তো সহ্য করতে পারবো না বৌদি। তাহলে কি তুমি চাও যে আমার মান সম্মান জলাঞ্জলি হয়ে যাক? না, চাই না, তবে নারীদের যদি বাড়ির সম্মান একবার হারিয়ে যায় আর ফিরে পাওয়া যায় না, তবে অতীতে বিচারই করো। শোনো ননদিনী, তবে আমি খুশি হব আমার সম্মান যদি বজায় রাখতে চাও, এক সপ্তাহের মধ্যে তুমি তোমার সন্তানের বিবাহ দাও। একেবারে ওরা বৌদি আমায় এক সপ্তাহের মধ্যে যদি বিবাহ না দিই, সন্তানের হাতে বড় মুখে দেখব। হাড়ি বিলম্ব নয়। শারুখা, শারুখা, কিসের যেন কলরবে শুনতে পেলাম আমি। স্বামী গো, হ্যাঁ হ্যাঁ, তুমি চলে বলো। কল্যাণ হোক। কিন্তু আমি জানি কি তোমার চোখে জল কি হয়েছে? সত্যই আমারই নয়নে কেন জলে জানো? কেন কেন কেন? আজ বৌদিমণি এসেছিল গো। বৌদিমণি? হ্যাঁ, শঙ্কর বরহইতে বৌদিমণি এসে তোমার চোখে জল ঝরে ছয়, কিন্তু কোথায় কোথায় বৌদিমণি, কোথায় বৌদিমণি? সে যে নেই স্বামী গো, সে নেই, চলে গেছে। চলে গেল। কিন্তু আমার সঙ্গে সাক্ষাৎ না করার সাথেই চলে গেল, কিন্তু কেন কেন এসেছিল বলতে পারো শারুখা? স্বামী গো, হ্যাঁ হ্যাঁ, আমি জানতে চাই। সে যে অভিযোগ কেটে এসেছিল। অভিযোগ অভিযোগ অভিযোগ, কেন কেন এমন কি অভিযোগ নিয়ে এসেছিল আমার চম্পলারি প্রাসাদে? আমি জানি শারুখা, আমি চম্পলারি বিচারক, ন্যায় অন্যায়দের বিচার করে, তাই হয়তো শঙ্কর বলের কোনো প্রজাবিন্দু তোমার বৌদিমণিকে কোনো কথা বলেছে বলে আমার কাছে অভিযোগ নিয়ে এসেছে, তাই একেবারে খুলে বলো, সেই বিচার আমি করবো চম্পলারি প্রাসাদ। বেশ, যদি বিচারই করতে চাও তাহলে বিচারই করে তোমার সন্তানের। শারুখা, সত্যই আমার সন্তান আমাদের এই সন্তানের যে অন্যায় অবিচার করেছে তার মামিমাকে। কি সত্যই কি বলছো শারুখা তুমি? আমি ভাবতে অবাক হয়ে যাচ্ছি, তুমি না লক্ষিন্দরের মা, গর্ভধারিণী মা হয়ে পুত্রের কলঙ্ক ছড়াচ্ছ, এই কোনো তোমার দ্বিধা হচ্ছে না কেন? না, কি করে বিশ্বাস করবো? বিশ্বাস যে করতে হবেই চাঁদ। হে হ্যাঁ, কাকুমণি, কথাটা সত্যই বলেছে বৌদিমণি। কি লক্ষিন্দরকে আমি দেখেছি ভোরের বেলায় নিজের গৃহ ত্যাগ করে কোথাও বেরিয়ে যায়, তাই দেখে ভাবলাম লক্ষিন্দর হয়তো কুকর্মে। আজ বৌদিমণি যে কথা বলেছে
সেই কথা তোমায় বিশ্বাস করতেই হবে। স্বামী গো, আর যে কথা বলে গেছে বলতে বলে আমার এই লক্ষ্যের শাস্তির মধ্যে দিয়ে বিবাহ না দেখো, তাহলে তাহলে যে মা হয়ে আমরা তো এই সন্তানের মরা মুখে দেখবো। সরকা কি বলে এসে বলতে বলি, কিন্তু হয়তো তুমি জানো না সরকা, জানো না সেদিন এক ধাপছে মা সেই দিন গোপনে কথা বলতে গিয়ে সেলাই পরিণত হয়েছিল। সেই দিন আমি প্রতিজ্ঞা করেছিলাম আমি লক্ষ্মীন্দরকে কোনোদিন বিবাহ দেব না। প্রতিজ্ঞা তোমার সত্য, কিন্তু আজকে যে মান সম্মানে খেলা চায়, একদিকে তোমার প্রতিজ্ঞা, অপর দিকে তোমার এই বৌদি মনের মান সম্মান, এদিকে আমার চঞ্চলা নগরের মান সম্মান। লখাই যে কুকর্ম করেছে, সেই কুকর্ম যদি বিচার না হয় তবে তোমার উঁচু মাথাটা নিচু হয়ে যাবে। কি বলছেন খবরে, কি বলছেন? কিন্তু আপনার কথার অনুসারে তো আমি বচ্চাকে বিয়ে কথা ভোলানোর জন্য আপনি না বলেছিলেন সোনারে পায়রা গরুলে মাটুল দিলে নাকি বচ্চ মরে বিয়ে কথা ভুলে যাবে। ভেবেছিলাম লক্ষ টাকা ব্যয় করে আমার দাদু ভাইয়ের হস্তে গরু বাছুরে তুলে দেব, বিবাহের কথাটা বিশ্বাস হয়ে যাবে। কিন্তু জানি না, জানে বিবাহের কথা বিশ্বাস না হয়ে আজকে সারা চন্দ্রা নগরে আমাদের মান সম্মান, আজ কেড়ে সম্মান, আজ সেই সম্মানের জন্য আজ বিশ্বাস হয়ে যায় অতএব মান সম্মানে। তাও যদি হয় কাকুমণি, সত্য সত্যি বলেছেন আপনি, কারণ চম্পলের আমি বিচারক কোটেশ্বরের পুত্র। এই কথা যদি চম্পলার প্রতিবাসী জানে হাহাকার করে চলে আসবে চম্পলারের প্রাসাদে। তা যদি আমি উচিত বিচারে না করি সকলে ধিক্কার দেবে, লালছনা দেবে, গঞ্জনা গাইবে, আমার উঁচু মাথা নিচু হয়ে এমন একটি বিচার করি চাই। তাহলে আপনি বলো এই মতে আমার যেন উঁচু মাথা উঁচুই থাকে আপনার প্রমোশন কি? আমার মন্ত্রণা বলে এই চম্পলানগর পরিচালনা হয়। আমি বহুবারই চেষ্টা করেছি লখাইয়ের বিবাহ দেব না, কিন্তু আজকে মান সম্মান নিয়ে যখন এই কথা উঠেছে, তাই আমি ভাবনায় ভেবে আমি ধার্য করলাম লক্ষিন্দরের বিবাহ অবশ্যই দিতে হবে। কিন্তু আপনারই জানা নেই ধাত্রীমতি বলে গিয়েছে কি পুত্র লক্ষ্মীন্দরী বিয়ে দিলে নাকি বাছারি ঘরে সর্বঘাতে মৃত্যু পর করব। সেই কথা ধাত্রীমায় যদি বলে দিয়ে থাকে, তবে আমার মনে হয় আজ আমরা যেই কন্যা দিয়ে আমরা দেখতে যাব, সেই কন্যাকে আমরা পরীক্ষা করে দিতে দেব। পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা। কাকুমণি, চাঁদ, আপনি আবার কি পরীক্ষা করতে চান বা কি করে পরীক্ষা করব? হ্যাঁ, পরীক্ষা। যেমন স্বর্ণে করে কষ্টি পাথরে দিয়ে সোনাকে যাচাই করে নেয়, তারপর সেইভাবে যাচাই করে নেব সেই কন্যাটিকে। সঙ্গে নেব আমরা অষ্টগণ্ডল হলাই, অষ্টগণ্ডল সিজাইয়ে দিবে অষ্টগণ্ডল হলাই, তার সঙ্গে দেব আমার দাদু ভাই শুনলে তো সরকা, সত্যই তাহা যদি হয় তাহলে তুমি দাঁড়িয়ে কেন? এই মুহূর্তে তুমি আমায় সযুক্ত করে দাও ভাবছি অন্বেষণের জন্য। বেশ স্বামী গো, তাই করে দিব। যাও তুমি পুত্রের নিকটে যাও। বেশ। কাকুমণি, বলে চাঁদ, এই মুহূর্তে তাই আপনার এই সৌধর্য যুক্তি মস্তকে ধারণ করে তাহলে আর এই চম্পলের প্রাসাদে না থেকে চলুন এবার চাই আমরা পাচ্ছি সন্ধানে। কিন্তু বলতে পারেন আপনি এই চম্পলার প্রাসাদ হইতে যখন বেরিয়ে হবো কোন দিকে গেলে আমরা সৌভাগ্য পাবো বলতে পারি? অবশ্যই বলুন। হ্যাঁ, বলতে পারবো। আমরা সর্বে অগ্রে যাব পূর্ব দেশে, পূর্ব, হ্যাঁ, তারপর তারপরে যাব উত্তর দেশে, তারপরে আমি যাব পশ্চিম দেশে। এক এক করে ভারতবর্ষে সব কোনায় আমরা ছুটে বেড়াবো, যেখানে পাবো সতী সিদ্ধা নারী সেইখানে বিবাহের কথা নিয়ে। তাও যদি হয় তাহলে আর বিলম্ব কেন? চলুন
এই মুহূর্তে আমরা দেবাদেবী মহাদেবীর হরগরি চরণে পুষ্পাঞ্জলি দিয়ে আদেশ লই আমরা বেরিয়ে যাব পাচ্ছি ইস, চলো আমরা এই ভয়ে হরঘণ্টা পুষ্পাঞ্জলি দিয়ে বেরিয়ে পড়বো পাত্রী অন্বেষণ। আমার অতিথি আমারই বিরক্ত বিমর্ষ আজ হেন মুহূর্তে যে আশাই নিয়ে আমি বেরিয়ে যাচ্ছি সে আশা যেন পূর্ণ হয়। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ওম শিবায় নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু রামপতি গরিনারে নমস্তুতে। নমো নমঃ শিবাদশ্চাহি দগররঙ্গপাভিত মহারবে শ্রীরামায় দগররঞ্চিত হারং শরিণ হরঙ্গপাদবে শাহিদ। ওগি নমো ওগি নমো ওগি নমো নমঃ। জয় শিব শম্ভো। জয় শিব শম্ভো। জয় শিব শম্ভো। জয় মা হরগরি ঋষি। জয় মা হরগৌরী জয়। ভগবানী, তাহলে বিলম্ব নয়, চলো এই প্রাসাদে ছেড়ে যাব আমরা পাচ্ছি অন্বেষণে। তাই আজ চন্দ্রপতি সৌদাগর সময় পণ্ডিতের সঙ্গে নিয়ে মন্ত্রী বসাইয়ের সঙ্গে নিয়ে পাত্রী অন্বেষণে বেরিয়েছে।